উই চাই আমি 20 মুনা ধানের ঠিকই আছে, উই আছে 12 বার কোক ভাই এনে ধান দেন রে করছে। আচ্ছা এখন না সকাল বিকেলে আসে, বিকেলে গেছে কোচে বাড়িতে নেই, পরের দিন সকালে আছে কোচে বাড়ি ধান পেটে চলে যা তালার তুলিস আবার কাল আসিস। এই কথা 4-5 দিন ঘুরে ঘুরে ওই ছাত্রকে কে কাইল মানে তারপরে করছে আচ্ছা আমি আরেকদিন আসো দাও দিয়ে দেবো দাও। তাও দিচ্ছে কতটি 20 মণ ধান ওর আল্লাহ দেওয়া লাগবে ওসর, তাই থেকে দিচ্ছে মাত্র 5 মণ ধান 1400 কান্তি দিয়ে করছে প্রচুর দিছি। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাতির এইগুলি খারাপ আচরণ খারাপ আমলকে পরিবর্তন করে আল্লাহর পথের পথিক বানানোর জন্য অনেক চেষ্টা করেছেন। প্রায় 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত উনি চেষ্টায় অব্যাহত রেখেছিলেন। কথা ঠিক কিনা? নবুয়তের বয়স কত বছর হয় নবীদের? যেরকম কয় বছর? 40। আর আমাদের দেশের যুবকের বিয়ের বয়স কয় বছর হলেন? হ্যাঁ না 18 বছর হলে বাংলাদেশে বিয়ে করলে আর পুলিশ ধরে না, তাই না? যে এই এখন ম্যাচিউরড হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, এর আর সমস্যা নেই। 18 বছরে বাংলাদেশের যুবক যুবতী বিয়ে হয়। আর আল্লাহ তাআলা নবুয়ত দেয় একজন মানুষকে কত বছরে? 40। এর মুখস্থ থাকা লাগবে। কত বছরে? 40 বছর। তাহলে 40 বছরে নবুয়ত দিলেন আল্লাহ রসুলকে। এখন এই নবুয়ত কি আপনার ওই রসুল কি ঘরের মধ্যে দিয়েছিলেন? কোথায়? হ্যাঁ সবাই এখনো জানে না, বুঝছেন? রসুলকে নবুয়ত দেওয়া হয়েছিল এই জমিন থেকে 2500 ফিট উঁচু। এই জমিন সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু গারে হিরা জাবালে নূর পাহাড়ের উঁচু জায়গায় এই কোরআন আল্লাহ তাআলা রসুলকে নাজিল করেছিলেন। আল্লাহু আকবার। এই কোরআন পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নাজিল হয়েছে। এর দ্বারা বোঝা যায় এই কোরআন সকলের ঊর্ধ্বে। কতক্ষণ? এই কোরআন সকলের ঊর্ধ্বে। কেউ যদি দেশে কিছু করতে চায়, শাসন করতে চায়, রাজনীতি করতে চায়, অর্থনীতি করতে চায়, সমাজে শান্তি কায়েম করতে চায়, তাহলে দেশের সর্বোচ্চ যে জায়গা ওখানে কোরআন থাকতো। ওই জন্য কোরআন টেবিলের উপর রাখি, আমাদের পাও থাকে নিচে। কথা ঠিক কিনা? কোরআন আলমারিতে থাকে, উপরে থাকে। কোরআন কোনোদিন মেঝেতে থাকে, কারণ এই কোরআন হলো উপরের জিনিস। এই কোরআন যখন উপরের জিনিস উপরে থাকবে তখন পৃথিবীতে কল্যাণ কায়েম হবে। কিন্তু আমরা তো উপরের জায়গায় কোরআন রাখিনি। রাখিছি কোথায়? রাখিছি আপনার ঘর, নবীর ঘর, পীরের খানকা, মাদ্রাসা, তারপর তবলিগের বাড়িত, জামাতের বাড়িত, হাজির বাড়িত, মুসলমানের বাড়িত, ইমানদারের বাড়িত। মানে ঢাকা হলো সর্বোচ্চ রাজধানী, উচ্চ জায়গা ঢাকা। ঢাকার মধ্যে আবার সবচেয়ে দামি জায়গা হলো সংসদ ভবন। সারা বাংলাদেশের যেখানে আইন তৈরি হয় সেই জায়গা হলো সবচেয়ে উঁচু জায়গা। ওই জায়গায় যদি কোরআন থাকতো আমাদের দেশে 1 টাকা সুদ চলতো না, চুরি হতো না, জানা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি চলতো না। আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কিন্তু কোরআন আমরা রাখছি ঘরের মধ্যে রেখে বাইরে যা সাফা মারিচ্ছি। কতক্ষণ সাফা মারে যা বাইরে, আর কোরআন থসে ঘরত। কোরআন থুয়ে যখন আমরা চলে যাই বাইরে, তখন কোরআন মনে মনে কয় আল্লাহর বান্দা, এই কোরআন আমার তুই সামনে রেখে যদি চললইনি তোর পদে পদে নেকি হতো, তোর সমাজে কোনো অন্যায় হতো না, চুরি হতো না, ছিনতাই হতো না, ঘুষ চলতো না, মদ চলতো না, জুয়া চলতো না, লটারি চলতো না, ইয়াবা চলতো না। কিন্তু আমরা যাই করি দুনিয়াতে কোরআন পেছনে ফেলে সামনে যা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পাশে থিয়ে
বিসমিল্লাহ তেলাওয়াত করতে, কি চাপা! এই কথা কোন না আপনারা? তাহলে এই কোরআন হলো উঁচু জায়গার কিতাব। কি জায়গার কিতাব? ওনার বয়স, রসুলের বয়স যখন 37 বছর, তখন 25 বছর বিবাহ করলেন। 37 বছরের সময় খাদিজাকে বললেন, খাদিজা আমার আর ভাল লাগিচ্ছে না এই লোকালয়ে থাকা, কি করবেন আপনি? আমি একটু পাহাড়ের গুহায় নির্জনে থাকব, দেখি আমার আল্লাহ আমাকে এই জাতির জন্য কোনো পরামর্শ নাজিল করে কিনা। আল্লাহু আকবার। তো আমার একটা আবেদন খাদিজা আপনার কাছে। উনি খাদিজা কোনোদিন তুই বলেননি, তুমি বলেননি, উনি বলেছেন আপনি। যেহেতু ওনার মুনিব, রসুল তো খাদিজার বাড়ির রাখাল ছিলেন। ভাই কথা বলেন আপনারা, কি ছিলেন? তাহলে মুনিবক রাখাল হয় আপনি বলেছি। আমরা কি আমাদের স্ত্রী কোনোদিন আপনি বলছি? এমনও স্ত্রী আছে 3 বিঘা জমি বাপের বাড়িতে নিয়ে যাচ্ছে, তাকে কি তুমি করে কেউ কয়? তুই কয় তুই। হ্যাঁ, তাহলে স্ত্রীর যদি মান সম্পদ থাকে, ধন থাকে, আপনার যেরকম মান বাড়ে, স্ত্রীরা মান বাড়ে। আল্লাহ রসুল বললেন, তখন তো নবী হননি, 37 বছরের যুবক। উনি বললেন, খাদিজা আপনি তো আমার স্ত্রী, তে আপনার বয়স তো এখন অনেক হয়ে গেল, তা আমি একটু নির্জনে থাকতে চাই, গারে হীরা জাবালে নূরে। আপনি কি আমাকে 3 বেলা খাদ্য বহন করে ওই পাহাড়ের গুহায় দিয়ে আসতে পারবেন? খাদিজা বলেন, ইনশাআল্লাহ পারবো, কোনো বাধা নাই। 37 বছর যখন বয়স, রসুলের 40 বিয়ে করেছেন, আর 25 বছরের যুবক। 25 বছরের যুবকের যখন 37 বছর বয়স, তখন খাদিজার বয়স কত? কত হচ্ছে? 52। এই 52 বছরের একটা মহিলা 3 বেলা 2500 ফিট উঁচুতে খাদ্য বয়া দিয়েছে। আল্লাহু আকবার, কি শক্তি! এক এক করে 1 বছর, 2 বছর, 3 বছর, 39 বছরে 11 মাস 29 দিন, গভীর রাত, মাহে রমজান। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছি। 2টা শর্ত দিয়েছেন আল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েত হবে। হেদায়েত শব্দের অর্থ হলো মানুষ শুধু আল্লাহর পক্ষে থাকবে, আর হক আর বাতিল, অন্যায় ন্যায়, সুদ জাকাত, সত্য মিথ্যা, এইগুলি পার্থক্য করবে, বিভেদ তৈরি করবে। নেকির সাথে পাপ থাকবে না, সত্যর সাথে মিথ্যা থাকবে না, অন্যায়ের সাথে ন্যায় থাকবে না, সুদের সাথে জাকাত থাকবে না, আলাদা আলাদা হবে। এই 2টা শর্তে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন 27শে রমজান রাত্রিতে, কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। এই আর কয়দিন পর রমজানের রোজা, তাই না? তাই আগ মুহূর্তে আপনাকে সভা। তাহলে এই কোরআন নাজিলের কথাটা বুঝাতে আপনাদের একটু আমার সুবিধা হচ্ছে। ঠিক 39 বছর 11 মাস 29 দিনের সূর্য উঠে গেল। সূর্য উঠতে উঠতে গড়িয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, তারপরও 40 পরে নাই। যারা মোবাইল চালান দেখবেন, রাত্রি 12টা 1 মিনিটে দিনের তারিখ পরিবর্তন হয়। ধরে বলুন ঠিক কিনা? ঠিক 12টা 1 মিনিট যখন বেজে গেল, রাত্রি গভীর, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবুয়ত পান নাই, শুধু খুঁজতেছেন আল্লাহ তুমি আমাকে একটু পথটা দেখাও, কোন পথে জাতির কল্যাণ হবে একটু দেখাও। উনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করছেন। ঠিক 12টা 1 মিনিট যখন ঘড়ির কাঁটা বেজে গেল, আল্লাহ বলেন জিবরাইল আর মুহূর্তকাল দেরি করার সুযোগ নাই। লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নেয়া তুমি চলে যাও জাবালে নূর, মক্কার অদূরে 5.5 কিলোমিটার দূরে চলে যাও। আমার হাবিব আমি যাকে নবুয়ত দেব মুহাম্মদকে, উনি গারে হিরায় সেজদায় পড়ে আছেন, তাড়াতাড়ি করে চলে যাও তুমি। আমার হাবিবের উপর সূরা আলাকের 5টা আয়াত আজকে নাজিল করে দেব। সূরা আলাকের কয় আয়াত? তারই 1 নম্বর আয়াত। কোরআন শরীফের 1 নম্বর আয়াত কোনটি আমি জিজ্ঞাসা করেছিলাম। 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা যে 1 নম্বর আয়াত, এর আগে কোনো কথা আল্লাহ নাজিল করে নাই। সুবহানাল্লাহ। ঠিক 12টা 1 মিনিটে নবীজি সেজদায় পড়ে আছেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতা, পোশাক সাদা, সব কিছু ধবধবে সাদা, গারে হীরার মুখে যখন জিবরাইল এসে হাজির হয়েছেন, রসুল সেজদার থেকে দেখতে পেয়েছেন মনে হয় কে যেন গুহার ভেতরে আলো ধরেছে, গুহাটা আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী মাথা উঠাইয়া পেছন দিকে নজর যাহা করেছে, সাথে সাথে জিবরাইল বলছে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? একই সৃষ্টিকর্তা। উনিও মানুষ, আমরাও মানুষ, একই সৃষ্টিকর্তা। দুনিয়া তখনও এইরকম ছিল, এখনো এইরকম। খালি রাস্তা না পাকা হচ্ছে, বাড়ি ঘর না ইটার হচ্ছে, মসজিদে ছিল মাটির ঘর, সেটা হচ্ছে ইটার ঘর। কতক্ষণ না একটু টাইলস বদলিছে, বিভিন্ন খালি রূপরেখা বদলে গেছে, কিন্তু দুনিয়া কি আছে? সৃষ্টিকর্তা এক, নবী এক, দিন এক, রাত এক। খালি মানুষ এক নাই। কি? খালি মানুষ এক নাই। কারণ কি? আল্লাহর উদ্দেশ্যের সাথে মানুষের উদ্দেশ্যের মিল, সেই জন্য মানুষও এক নেই। কতক্ষণ না প্রত্যেকটা হুন্ডা বানাচ্ছে যে কোম্পানি ওই বানাচ্ছে আপনার সিটি 100, সব হুন্ডা একই। বাজাজ 100 একই, বাজাজ 125 একই। যাই যে কোম্পানির জিনিস বার করছে সব এক। ট্যাফে ট্রাক্টর এক, ম্যাজেন্ডা এক, আবার মাহিন্দ্র এক, খালি সিরিয়াল ওই রূপই বাড়ায়। কিন্তু মানুষ যে বাড়ালো দুনিয়ার মায়ের পেটর থেকে, কোরআনের উপর ঈমান আনলো, তাহলে মানুষগুলো ওইরকম এক হওয়া লাগবে। কিন্তু তাই কি হয়? ওরে বাবা, এতই চালাক মানুষ। মাছ যদি এক পাল্লা থয়, কানজ, গারুয়া, ট্যাঙ্গর, তাহলে ওরাই ঘুতোঘুতি লাগে, ওরা কি মরে যায়? ওরা ঠিকই পাল্লের মধ্যে আছে। এক পুকুরে 1200 প্রকারের মাছ আছে, কোনো মিছিল নাই, মিটিং নাই, মারামারি নাই, হানাহানি নাই, কিচ্ছু নাই। কিন্তু একবারই যদি 10 জন মানুষ থাকে, 12 দল। তার মানে কি 10 জনের উদ্দেশ্য এক। কিন্তু কোরআন এসেছে আমাদেরকে এক করার জন্য। আল্লাহু আকবার। কোরআন বলছে আমার উদ্দেশ্য হলো দুনিয়াতে আসার, সকল মানুষকে আমি হেদায়েত করব। আচ্ছা, হেদায়েত করা মানে কি? হেদায়েত মানে যারাই কোরআন মানবে তারা শুধু আল্লাহর পক্ষে থাকবে। হেদায়েত হওয়ার মানে হলো আল্লাহর পক্ষে থাকা, আল্লাহর পক্ষ নেওয়া। কিন্তু হেদায়েত হওয়ার পর
যদি আল্লাহর পক্ষ না নিই তাহলে বোঝা যাবে এটাই ভেজাল। কতক্ষণ টাকা? তাহলে আমরা কি সবাই আল্লাহর পক্ষ নিতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, মইনুমের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, মশা গেছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে বলে দিলাম যে আমরা সব এক হতে চাই। এই কোরআনের পক্ষ নিতে যদি কেউ চাই তাহলে এক হতে হবে। একটা ইমাম যখন নামাজে দাঁড়ায় সমস্ত মুক্তাদি ইমামের পক্ষে থাকে। ইমাম আল্লাহ আকবার করে রুকুত গেলেন, কোন মুক্তাদি রাগ করে কি দাঁড়িয়ে থাকে যে আমি তোমাকে ভালোবাসি না, তোমরা আগে সেজদা করে ওঠো তারপরে আমি রুকুত যাও? এইরকম কি কোনো মুক্তাদি দেখেছেন? কেউ কি ইচ্ছে করে থাকে? তার ইমাম যেহেতু রুকুতে গিয়েছে, যত ইমানদার আছে সব রুকুত যেতে হবে। তাহলে আমি যদি ইমান আনি, আমার প্রথম কাজ ওই রুকুর মতো ইমান আনলি সব আল্লাহর পক্ষে দিতে হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও আজকে আমি রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কথা বলতে পারেন না, উনি চিনেন না জিবরাইল না কে। উনি দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বললেন, মুহাম্মদ পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সৃষ্টিকর্তার নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন জিবরাইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। উনি বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে আল্লাহ বলেন, জিবরাইল খবরদার, আমার মুহাম্মদ যাকে আমি পৃথিবীর যুগ শ্রেষ্ঠ বিশ্ব নবী হিসেবে নবুয়ত দেব আজকের রাত্রিতে, খবরদার তাকে তুমি বিরক্ত করো না, তাকে কষ্ট দিও না, আর তৃতীয়বার জিজ্ঞাসা করবে না। আমি তোমাকে নির্দেশ দিলাম মুহাম্মাদের বুক আর তুমি জিবরাইলের বুকটা এমনভাবে চাপিয়ে ধরবে, আমি নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা মুহাম্মাদের পক্ষে আমি পার করে দেব। খালি বুক এইভাবে চাপ দিয়ে ধরছে জিবরাইল, ফটোস্ট্যাট মিশিংয়ের মতো পার হয়ে গেছে। তারই 1 নম্বর আয়াত হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই কথাটা পড়ুন, কে বলেছেন? আল্লাহ। তাহলে পড়ার কথা, এখানে দাড়ির কথা নাই, টুপির কথা নাই, মুজুম্মা, মাদ্রাসা, মসজিদ, মক্তব, পীর, খানকা, দাড়ি, টুপি, উমরা, হজ, কুরবানি, ইতিকাফ,
কোনো তসবিহ তাহলিলের কথা নাই। প্রথম কথা আল্লাহ বললেন পড়ো পড়ো পড়ো, জোরে বলুন ঠিক কিনা। এই আয়াতকে আল্লাহ যখন নাজিল করেছেন, রসুলের নবুয়ত পাওয়ার পর উনি এই আয়াতকে একটা হাদিস দিয়ে এত শক্তিশালী করেছেন। রসুল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি? আচ্ছা, ফরজ তরক করলে কি গুনাহ? বাংলাদেশের সব মানুষ কি কোরআন পড়ে পারে? যদিও পড়বার পারে, অর্থই পড়ে না। তাহলে যখন কিয়ামতের দিন আমরা হাজির হব, প্রথম মামলা হবে আমাদের বিরুদ্ধে কোরআন না পড়ার মামলা। এই দুনিয়ার এগুলা সরকারের মামলা নয়, আল্লাহর তরফ থেকে মামলা হবে। যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি ঈমান এনেছিলে মানুষ হিসেবে, যে তুমি কোরআন পড়োনি কে? আজকে বাংলাদেশের সকল মানুষ যদি আমরা কোরআন পড়তাম, এই কোরআন নিয়ে এত সিনেমিনি দুনিয়ার কেউ খেলতে পারত না। সেই কোরআন পড়তেছে আজকে এখানে মাদ্রাসায়, কত ঠিক কিনা? কয়জনকে পাগড়ি দিলাম আমরা? 4 জনকে। আপনারা যারা এখানে আসেন দেখলেন চেহারা হাফেজ করে, দেখলেন না? আমি বাধা দিলাম, আমার এক সফর সঙ্গী আবার বুঝিয়ে দিল। আপনাকে মনে অবশ্য তখন উনি ঘোষণা করছেন, মনে মধ্যে না আবেগ তো আর হয়নি। আল্লাহ এরকম একটা ব্যাটা যদি আমার হতো, কি ভাই, তাই না? এই 4 জন মানুষ, এই 4 জন হাফেজ যদি সে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, মৃত্যু পর্যন্ত কোরআনের উপর কায়েম থেকে মারা যায়, এই 4 জন 40 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। কয়জন? তাহলে আপনার বাড়িতে একটা হাফেজ থাকলো এনে, তাহলে 10 জন। আপনার কে মানা করছেন হাফেজ বানাবেন? ওই উলিপুরের মানুষ এসে এটি পড়াচ্ছে, আর এটি দিলে কমিটির লোক আছে, ওর করে একজনের বেটা নেই। হ্যাঁ, কথা কর কি লাভ? আপনার বাড়িতে একটা হাফেজ থাকতো, আপনার বংশের 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিত। এই জন্যই তো কোরআন পড়বার বলছে কে? আর রসুল বলছেন এই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমার দেশে এত মাহফিল, এত ওয়াজ, এত মাদ্রাসা, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার লোকের সংখ্যা অনেক কম। বরঞ্চ কোরআন জানে না, হাদিস জানে না। অনেক নেতা আছে বক্তার বক্তৃতার বিরুদ্ধে বিষোদ্গার করে। ওই রকম নেতা যদি বলা হয় যে তোমাকে মাইকিং করব, প্যান্ডেল করে দেব, জনগণ সবার দাওয়াত দেব, তাফসির মাহফিল, ইসলামী জালসা, তুমি এনে 2 ঘন্টা বক্তৃতা দিও, তো ওই নেতা এসে দিবে পারবি? তুমি আমাকে বিরুদ্ধে কথা করিস মানে? হ্যাঁ, কথা বল। তোর বক্তৃতা শোনার জন্য এটি কুত্তাও আসবে না, কথা বল। তাহলে ওই লোকটার এই কারণ কি? ও কোরআনের জ্ঞান অর্জন করেনি। তো কোরআনের জ্ঞান অর্জন করে আমার রসুল বলছেন উতলুবুল ইলমা লাউ কানা ফিস চীন, যদি চীন দেশে যেতে হয় তাও তুমি কোরআনের জ্ঞান অর্জন করো। আর বাড়ির কাছে মাদ্রাসা গাওয়াত লাগে না কি? অনেক ছাত্র আছে, যুবক ভাইরা আছে, এই মাদ্রাসার 2-4 দিন ঘুরিয়া পরে বাপক দেখো আমি মাদ্রাসার পড়বই না। আবার দাখিলি পাস করে ওই তেরা কলেজত গেছে। কারণ কি? সুযোগ সুবিধা তো মাদ্রাসা বেশি নেই। কলেজত গেলে মহিলা পুরুষ একসাথে বসে থেকে বাদাম খাওয়া হয়, হিঁটু হিঁটু ঠোকা দেওয়া হয়, মোবাইল নাম্বার পাওয়া যায়, মিস কল মারে, কল করে, কত শান্তি, কতক্ষণ থেকে। তে আপনি যদি এইগুলি না বোঝেন যে কোরআনের জ্ঞান অর্জন করা কত দামি, এই কথা যদি সন্তানক বুঝাতে না পারেন, আপনি বক্তার বক্তৃতা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তাম পৃথিবীর এলাকার মানুষ ভালো বানান সম্ভব নয়। আমার ভাইয়েরা,
আমার নবী বলেছেন আমি পড়তে পারি না। প্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজেলের 1 নাম্বার কথা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সর্বপ্রথম আল্লাহ তাআলা শিক্ষা ডিপার্টমেন্টের উপর আয়াত নাজেল করে দিয়ে জাতির জ্ঞান সঞ্চয় করার জন্য একটা নির্দেশ দিলেন, তুমি যদি কোরআন পড়তে পারো, তুমি যদি আমার জীবন ব্যবস্থার আইন বই যদি পড়তে পারো, তুমি নিজে নিজেই ওই কোরআন তোমাকে হেদায়েত করবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন পড়লে কোরআনই হেদায়েত করবে। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতর সন্দেহ নাই, এই কিতাব যারা মুত্তাকি তাদেরকে হেদায়েত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ শর্ত দিয়েছেন মানুষ যখন মুত্তাকি হবে তখন কোরআনই তাকে হেদায়েত করবে। আমরা যেহেতু মুত্তাকি হতে পারছি না, জিবরাইলও বক্তৃতা দিলে মানুষ হেদায়েত হচ্ছে না। দেখুন দেখেনকার ছোট ছোট মাদ্রাসার ছাত্র কি সুন্দর পাগড়ি, কি সুন্দর জুব্বা পাঞ্জাবি গাও দিয়ে ঘুরতেছে, ওর করে এই কোরআনই হেদায়েত করে দিচ্ছে। আপনি বাড়ির বাপ ঘুম পাড়িচ্ছেন, আপনার বেটা এটি পড়িচ্ছে, রাতের 3:30টার সময় হুজুরা ডাকে পাও ধরে টাইনে তুলে নিয়ে যা, আপনার বেটার সাথে সাথে না কেবল অজু করে চোখ মুখ ধুয়ে এসে পড়াচ্ছে। তাও যদি ঘুম না ছাড়ে, ওই পড়াও যদি নাও পড়ে, তাও আর ওই সাতকার ছাত্রের সাথে ইনকে ঢোলা লাগবে, চোখ মুজেই ঢুলিচ্ছে, হুজুর যাতে মনে করে ওই পড়িচ্ছে। দেখা আপনি আর 4 দিন এসে থাকবেন তো বেটার সাথে, যে দেখি তো বেটা কি করে, আপনি হাফসে দেবেন এটি থাকবই না। এই কথা কর। অথচ এই মাদ্রাসা দান ছায়া ভিক্ষা করে ইডে করে উডে করে চালান লাগিচ্ছে। এই ছাত্ররা মাথার ঘাম পায়ে ফেলে, ভ্যানের টিউব নাই, টায়ার নাই, পেলে পেলে ধান আদায় করছে। এমন কোনো মানুষ আমি দেখলাম না আমার এলাকার যে 2 মণ ধান মাপে মাদ্রাসার নিয়ে দিয়ে যাচ্ছে। বরঞ্চ উই চায় আমি 20 মণে ধানের ঠিকই আছে, উই আছে 12 বার কোক ভাই এনা ধান দেন রে করছে। আচ্ছা এখন না সকালে বিকেলে আসে, বিকেলে গেছে কোথায় বাড়িতে নেই, পরের দিন সকালে আসছে কোথায় বাড়ি ধান পেটে চলে যা, তালার তুলিস আবার কাল আসিস। এই কথা 4-5 দিন ঘুরে ঘুরে ওই ছাত্রকে কে কাইল মানে তারপরে করছে আচ্ছা আমি আরেকদিন আসো, যাও দিয়ে দেবো যাও। তাও দিচ্ছে কতটি? 20 মণ ধান ওর আল্লাহ দেওয়া লাগবে ওসর, তাই থেকে দিচ্ছে মাত্র 5 মণ ধান 1400 কান্তি দিয়ে করছে প্রচুর দিছি। কতক্ষণ এই ধান আপনাকে দিল, এই ধান দেওয়ার মালিককে তে সেটা তো নির্ধারণ করে দিয়েছে ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। কার কথা? আপনি আল্লাহর হক আল্লাহ দিবেন না। গরিবের জন্য আল্লাহ জনকল্যাণমূলক ফান্ড তৈরি করেছেন, যাকাত, উসর, তারপরে আপনার হচ্ছে চামড়া ফেতরা। কয়টা খাত? 4টে খাত, যাকাত, উসর, চামড়া, ফেতরা। বাংলাদেশে চামড়ার টাকা নেই, ধনী ওই যারা ঢাকা চামড়ার ব্যবসা করে এরা চামড়ার ভোগিচোগি করে তাম বিশ্বে বাংলাদেশের চামড়ার আর দাম নেই। গরিব যদি টাকা পাবি, মাদ্রাসা যদি টাকা পাবি, সেটি কোনো উন্নতি নাই। একটা গরু আমরা আজ থেকে 30 বছর আগে বেচেছি, সেই কম যখন ধানের দাম ছিল তখন 2500 টাকাতে গরুর চামড়া বেচেছি, আর এখন 1.5 লাখ টাকার কোরবানির গরুর চামড়া 300 টাকা। এই কথা কোন টাকা? তার মানে কি গরিব মাদ্রাসা, গরিব এতিম অসহায় যাতে টাকা না পায়। তার মানে কি এই কাজ যারা করে তারা গরিব মারা সরকার, মাদ্রাসা মারা সরকার। প্রাইমারি সরকার বেতন দেয়, হাফিজে মাদ্রাসা সরকার বেতন দেয় না। অথচ এরাই দেখো মানুষ মরে 25 জন দেখ কোরআন শরীফ পড়ছে। তোর কে কত কোরআন শরীফ পড়লে গর? উই বাঁচে থাকতে কোরআন মানেনি, উই জিবরাইল শুধু কোরআন পড়ে, ওর সারে না লাভ হবে না। কোরআনের পক্ষে কাজ করলে তার জন্য কোরআন পড়লে দাম হবে। জাতির দুঃখ যে জাতি কোরআন বুঝলো না। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা বললেন 5টি গুণ যাদের থাকবে তাদেরকে কোরআন হেদায়েত দিবে। দুই কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? 1 নাম্বার কি?